আপনার আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দোরগোড়ায়। শুনতে থাকুন। আজকে শুনুন বাংলার অন্যতম শক্তিপীঠ তারাপীঠের তারা মায়ের কথা। বীরভূম জেলার সিদ্ধপীঠ মহাপীঠ তারাপীঠের তারা মায়ের জানা অজানা কাহিনী। আসুন শক্তিতীর্থ এই মহাপীঠের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। ভারতের আধ্যাত্ম সাধনার ক্ষেত্রে পীঠ সাধারণত তিন ধরনের হয়: মহাপীঠ, উপপীঠ ও সিদ্ধপীঠ। যে সকল স্থানে সতীর দেহের অঙ্গ পতিত হয়েছে, তন্ত্রানুযায়ী সেই জায়গাগুলি একটি মহাপীঠ রূপে সুপ্রসিদ্ধ। যেখানে সতীর দেহাংশ পতিত হয়নি, পতিত হয়েছে সতীর সাজসজ্জার অংশবিশেষ কিংবা অস্ত্র, পুরাণ অনুযায়ী সেই জায়গাগুলি হয়ে ওঠে এক একটি উপপীঠ। আর যেখানে সাধক সিদ্ধিলাভ করে, সেই জায়গাটিকে বলা হয় সিদ্ধপীঠ। এই প্রসঙ্গে দেবী ভাগবত ও পুরাণ গ্রন্থে মহর্ষি ব্যাসদেব জনমেজয়কে বলেছেন, ইমান্নষ্ট শতানি সুত পীঠাবিন জনমেজয় সতী দেবঙ্গ ভূতানি পীঠারিন কথিতানি চ নামাষ্ঠ লত জপেন বহবহ সিদ্ধতাঙ্গতা সৌভাগ্যবদ্ধতে নিত্যং যথা পার্বণী বারিণী। যে ব্যক্তি এই অষ্টতর শত দেবীপীঠের দেবীর নাম শ্রবণ বা স্মরণ করে, সেই ব্যক্তি সমুদয় পাপ থেকে মুক্তি লাভ করে। এই অষ্টতর শতপীঠের অর্থাৎ 108 সতীপীঠ থেকে কালক্রমে 108 জপ, 108 জবা, 108 জবা ফুলের মালা, 108 বেলপাতা, 108 তুলসী পাতা প্রভৃতি দিয়ে দেবদেবীকে অঞ্জলি ও উৎসর্গ করার কথা প্রচলিত হয়েছে। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সমষ্টিও সেই 51টি। এদের একত্রে বলা হয় 51 বর্ণমালা। আমরা যা কিছু লেখনীর সাহায্যে লিখছি, গান করছি, স্তব করছি, পাঠ করছি, সবই 51টি বর্ণমালার মধ্যেই সীমাবদ্ধ। আদিভূতা ব্রহ্ম সনাতনী মা কালীও তার বক্ষে 50টি এবং হাতে একটি অসুরের মুণ্ড ধারণ করে আছে। এই ক্ষেত্রেও সেই 51টি। সিদ্ধির পীঠ তারাপীঠ। তারাপীঠ এক মোক্ষদায়িনী তীর্থ। তারাপীঠের মহিমা বিভিন্ন তন্ত্রে উল্লেখ আছে। তারা হলেন অষ্টবিধা, যথা তারা চোগরা মহোগ্রা চক বজ্রানীল সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইত্যেষ্টা তারিণী স্ত্রিতা। তারা, মহগ্র তারা, বজ্রা, নীলা, সরস্বতী, কামেশ্বরী, ভদ্রকালী, এরা হলেন অষ্টতারিণী। অবশ্য কোনো কোনো তন্ত্রে ভদ্রকালীর পরিবর্তে চামুণ্ডা নাম পাওয়া যায়। তারা হলেন স্বয়ং দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ। এই অষ্টতারিণী ভিন্ন ভিন্ন পীঠে অবস্থান করে। সারা ভারতের শাক্ত সাধকগণের তপস্যা ও সিদ্ধির মধ্য দিয়ে বিভিন্ন পীঠগুলি আজও রয়েছে পরম জাগ্রত। বশিষ্ঠ, ভৃগু, দত্তাত্রেয়, দুর্বাসা, কৈলাসপতি, মোক্ষদানন্দ, বামদেব প্রভৃতি মহর্ষিরা তারাবিদ্যার সিদ্ধ সাধক। তারাপীঠের অবস্থান সম্বন্ধে গুপ্ত চীনাচারে বলা হয়েছে, বক্রেশ্বরস্য ঈশানাং বৈদ্যনাথস্তু পূর্বত্ব দ্বারকায়াং পূর্বভাগে তত্র তারা অধিষ্ঠিতা শিলাময়ীতি তৈবেদ্যি নিবাসন শালমলি মূলে প্রত্যক্ষং সর্বযুগেহিস্মিন
চণ্ডিকা স্থিতি সর্বদা তত্র সিদ্ধিনং স্নহেন্দেহ দিবারাত্র মোহ ঐক্যই অকস্মাৎ মন্ত্র সিদ্ধি সাধুগুরুত্তরা প্রসাদত্ত। অর্থাৎ শিব শক্তির অধিষ্ঠান বক্রেশ্বরের ঈশান কোণে, শৈবধাম বৈদ্যনাথের পূর্ব দিকে এবং উত্তরমুখী দ্বারকা নদীর পূর্ব তীরে শিমুল বৃক্ষের মূলে দেবীর শিলামূর্তি অধিষ্ঠিত হয়েছে। তিনি সর্বযুগে চণ্ডিকা নামে পরিচিতা। সেখানে দিবারাত্র যে কোনো সময়ে উগ্রতারা মায়ের কৃপা লাভ করে মন্ত্রসিদ্ধি ঘটে। আবার তারা রহস্য মতে তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যত্নত সদা বশিষ্ঠারাধিতা তারাযত্র তারা শিলাময়ী। অর্থাৎ ঋষি বশিষ্ঠ আরাধিত শিলাময়ী তারাযন্ত্র মহাপীঠ তারাপীঠে সযত্নে গমন করিবেন। 1970 সাল নকশাল আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়। বাংলার আকাশ বাতাস তখন বারুদের গন্ধে উত্তপ্ত। ঠিক সেই সময় রাঢ়ের বীরভূমে মাতৃদর্শন লাভের উদ্দেশ্যে এক শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে তারা মায়ের মন্দিরে উপস্থিত হয়েছি। সেই প্রথম বাড়ি থেকে বাইরের জগতে পা ফেলা, এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত দ্বারকার কুলে তারাপীঠে গিয়ে ফেরা। বর্তমানের সাথে তার কোনো মিলই নেই, সবই যেন একটু বেশি বেশি। তবে মা এখনো জাগ্রত, তাই তো সবাই তার করুণা পাওয়ার জন্য তার দ্বারে এত মাথা ঠোকে। ফিরে যায় যাত্রার শুরুতে। ভোর হতেই চোখে ধরা পড়ল শুকনো খটখটে লাল কাকর মাটি, যেন কোনো মায়ার প্রভাবে এক রাত্রিতে মিলিয়ে গেছে স্নিগ্ধ শ্যামল মাঠ ঘাট, ছায়া শীতল ঘন গাছপালা। যেন কোনো কৌল সাধকের গ্রামে এসে পড়েছি, কারণ তাদের সবাই লাল বা গেরুয়া রঙের। পরনের কাপড় থেকে কপালের তিলক সবই রক্তে রাঙানোর মতো লাল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, কারো কারো মতে মহাপীঠ। এই ব্যাপারে তন্ত্র কি বলছে সেই নিয়ে একে একে আলোচনা করব। তারপর না হয় ভক্ত পাঠকেরাই ঠিক করে নেবেন কোনটি সত্য। বশিষ্ঠদেব এই ক্ষেত্রে উগ্রতারার সাধনায় সিদ্ধি লাভ করেন। এই জন্য এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম উগ্রতারা। বশিষ্ঠদেব ছিলেন প্রজাপতি ব্রহ্মার মানস পুত্র। তারাপীঠের পুজোর প্রচলন বা তারা মায়ের মহিমা কবে থেকে প্রচারিত হয়েছিল সে বিষয়ে মতান্তর আছে। কিংবদন্তি আছে যে বহুকাল আগে, তাও প্রায় ১৫০০ বছর আগে এই শিলামূর্তির পুনরায় আত্মপ্রকাশ ঘটে। যানবাহন বলতে সেই সময় ছিল পালকি, গরুর গাড়ি আর নদীপথে ডিঙ্গি নৌকা বা বজরা। সওদাগর বা বণিকেরা বাণিজ্য তরী দ্বারকার জলে ভাসিয়ে ব্যবসার উদ্দেশ্যে যেতেন। জয়দত্ত নামে এক বণিক বাণিজ্যের জন্য দ্বারকা নদী পথ দিয়ে যাচ্ছিলেন। তখন প্রায় দ্বীপ্রহর। মধ্যাহ্ন ভোজনের জন্য জয়দত্ত মাঝি মল্লাদের দ্বারকার পূর্ব তীরে বাণিজ্য তরী বাঁধতে বললেন। সকলে তখন তীরে নামল। সেই দলে বণিক জয়দত্তের পুত্রও ছিল। মাঝি মোল্লারা খাবারের আয়োজন করতে গেলে জয়দত্তের পুত্র একাকী অতি উৎসাহে বন দেখতে দেখতে ক্রমশ গভীর বনের মধ্যে প্রবেশ করল। সেই সময় ঘটল এক অঘটন। হঠাৎই এক কাল সর্প দংশন করল সওদাগরের একমাত্র আদরের ধনকে। তার চিৎকারে মাঝি মোল্লারা এসে দেখে কাল সর্পের বিষে ছেলেটি তখন মারা গেছে। এদিকে তারা মায়ের মায়ায় পণ্যসমূহ বোঝাই 7টি ডিঙিও ভস্মীভূত হয়ে যায়। ধনে প্রাণে সমস্ত হারিয়ে সওদাগর আকুল হয়ে নদী তীরে বসে কাঁদতে থাকেন।
করুণাময়ী দেবীর কৃপা হয় সওদাগরের উপর। এদিকে মাঝিরা কাছের একটি পুকুর থেকে বেশ কয়েকটি শোল মাছ ধরে রান্নার জন্য কেটে শ্মশানের নিকটবর্তী কুণ্ডের জলে ধুতে গেল। মাছগুলি জলস্পর্শ পেয়ে জীবিত হয়ে যায়। ঘটনার আকস্মিকতা কাটতেই মাঝিরা জয়দত্তকে কাটা মাছের জীবিত হওয়ার ঘটনার কথা জানায়। এই সংবাদ শুনে জয়দত্ত যেন কিছুটা আশার আলো দেখতে পেলেন। তিনি তখন চোখের জল মুছে মৃত পুত্রকে সাপে কাটা মৃত ব্যক্তির মতো ওই কুণ্ডের জলে, বর্তমানে জীবিত কুণ্ড নামে পরিচিত, ভাসিয়ে দিলেন। পুনরায় কাঁদতে কাঁদতে ঈশ্বরের শরণ নিলেন। পবিত্র জলস্পর্শে মৃত পুত্র সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেল। জগৎজননী মা যেমন অবোধ জীবের চৈতন্যের জন্য সময়ে সময়ে বিপদ ডেকে আনেন, তেমনি তার লীলা প্রকাশের জন্য সেই বিপদ থেকে আবার তিনিই তাকে উদ্ধার করেন। নিতান্ত অলৌকিকভাবে ছেলের প্রাণ ফিরে পাওয়ার আনন্দে জয়দত্ত সবাইকে এই মহত্বপূর্ণ স্থানে রাত্রি যাপনের নির্দেশ দিলেন। এমনিতেই ততক্ষণে সূর্যদেব পশ্চিম দিগন্তে অস্তমিত হয়েছেন। আকাশে পূর্ণচন্দ্র বিরাজিত। শুক্লপক্ষের রাত হয়েছে দিনের মতোই আলোময়। তবুও নিঝুম নিস্তব্ধ জঙ্গলে ভরা নদী তীর। পরিবেশ যেন এক অলৌকিক রহস্যের বেড়াজালে আচ্ছন্ন। ক্রমে রাত বাড়ল। একে একে সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন হল। রাত গভীর থেকে গভীরতর হল। জয়দত্ত পুত্রকে নিয়ে গভীর নিদ্রামগ্ন হলে তারা মা স্বপ্নের মধ্যে আবির্ভূতা হলেন। তিনি বললেন, আমি শ্বেত শিমুল তলায় অতি কষ্টে রয়েছি, তুই আমায় উদ্ধার কর। আমার কৃপাতেই তোর ছেলে প্রাণ ফিরে পেয়েছে। বণিক জয়দত্ত তারামার মহিমা দেখে ভক্তিতে আপ্লুত হলেন। ভোরের আলো ফুটতেই মাঝি মাল্লাদের ডেকে আদেশ করলেন জঙ্গলের মধ্যে শ্বেত শিমুল বৃক্ষ খুঁজে বার করার জন্য। তারাও কোমর বেঁধে কাজে নেমে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের মধ্যে খুঁজে পেল স্বপ্নাদিষ্ট শ্বেত শিমুল গাছটি। সংবাদ পেয়ে জয়দত্ত তখন সেখানে গিয়ে শ্বেত শিমুল গাছের নিচে ভক্তি ভরে কিছুটা মাটি নিজের হাত দিয়ে সরাতেই দেখলেন অপূর্ব এক শিলামূর্তি। সেদিনই সেখানেই তিনি একটি মন্দির গড়ে মায়ের শিলামূর্তিটি প্রতিষ্ঠা করলেন। তারপর নিকটবর্তী মহুলা গ্রামের ব্রাহ্মণ ভৈরব ঠাকুরকে দিয়ে তারা মায়ের নিত্য পূজার ব্যবস্থা করে জয়দত্ত পুত্রসহ নদীপথে যথাস্থানে রওনা দিলেন। সেই দিনটি ছিল আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথি, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার আগের দিন। জয়দত্ত বণিকের প্রতিষ্ঠিত মন্দির কোথায় ছিল তা আর জানা যায় না। তবে তারাপীঠের শ্মশানে পুরাকালে যে এক মন্দির ছিল তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। ত্রিকালদর্শী তারাপীঠের সাধক বামা খ্যাপা বোধহয় ওই বিষয়ে জানানোর জন্য দেহ রক্ষার পূর্বে বশিষ্ঠের আসনের পাশে নিম বৃক্ষের তলে তার সমাধি দেওয়ার কথা বলেছিলেন। তার আদেশ অনুসারে সেখানে বাংলা 1318 সনের 3রা শ্রাবণ বামা খ্যাপার নশ্বর দেহের সমাধি দেওয়া হয়। সেই সমাধি মন্দিরের উপর পরে নতুন করে মন্দির নির্মিত হয়েছে। নতুন মন্দিরের ভিত্তিপত্তনের সময় খনন করতে করতে মাটির নিচ থেকে প্রাচীন লুপ্ত মন্দিরের 4টি থাম পাওয়া যায়। থামগুলির আয়তন আনুমানিক 4 হাত দীর্ঘ এবং প্রস্থে 3 হাত। পরবর্তীকালে 4টি থামের 2টিকে নির্দিষ্ট করে নতুন মন্দির নির্মিত হয়েছে। জয়দত্তের কথা আজ ইতিহাস না বলে প্রবাদ বলাই ভালো। যদিও কথকথাতে বা ছড়ায় পাওয়া যায় জয়দত্ত নামের বণিকের কথা, যেমন কোথা হইতে সদাগর বাণিজ্যে আইল, 7 ডিঙা ধন সাধু সাজাইয়া লইল,
কোন ন্যায় ছিল তারা মণিমাণিক্যতা, কোন ন্যায় ছিল তারা রেশমের সুতা, কোন ন্যায় ছিল তারা চামর চন্দন, কোন ন্যায় ছিল তারা রজত কাঞ্চন, কোন ন্যায় ছিল তারা শঙ্খ মনোহর, কোন ন্যায় ছিল তারা ফটিক পাথর। এ সকল দ্রব্য সাধু তুলে নিল নায়। হেনকালে সদাগর পুত্র মরে যায়, পুত্র শোকে সদাগর হৃদয় জর্জর। কিন্তু ইতিহাস জানায় মুর্শিদাবাদের এরোয়ালি গ্রামের রাজা রামজীবন রায়ের তারামায়ের সেবার কথা। রামজীবন ছিলেন বর্তমান বাংলাদেশের রাজশাহীর রাজা উদয়নারায়ণের কর্মচারী। বৈভব ও সদ্গুণের জন্য তিনি রাজা হিসাবে খ্যাতি পান। শোনা যায় তিনিই প্রথম তারাপীঠের মন্দির নির্মাণ করেন এবং পূজার্চনা করার জন্য পাণ্ডা নিয়োগ করেন। রামজীবন রায়ের বংশধর এরোলের বারুজ্জে বলে পরবর্তীকালে পরিচিতি লাভ করেন। বর্তমানেও শারদীয়া দুর্গাপূজার পর চতুর্দশীর মেলায় এরোয়ালি গ্রামের পূজা সর্বাগ্রে হয়ে থাকে। পরবর্তীকালে তারা মায়ের পুজোর ভার রাজা কালী রায়ের উপর ন্যস্ত হয়েছিল, কিন্তু নগরের মহম্মদী ভূপতিগণ কালী রায়কে পরাভূত করলে তারাপীঠ নগরের অধিকারভুক্ত হয়। তখন তারামাকে শুধুমাত্র পায়েস ভোগ দিয়ে পূজা রক্ষা করা হতো। এরপর নাটোরের প্রাত্যস্মরণীয়া রানী ভবানীর ঐকান্তিক প্রচেষ্টায় তারামায়ের সেবা পুজো সুষ্ঠুভাবে হতে থাকে। রানী ভবানী জমিদারিতে এসে দেখেন যে চণ্ডীপুর মৌজা আসাদুল্লাহর অধীনে এবং বহুদিন ধরে তারামায়ের পুজো অবহেলিত হয়ে রয়েছে। তিনি তখন আসাদুল্লাহকে অধিক আয়ের বনহাট মৌজার জমিদারি হস্তান্তর করে কম আয়ের চণ্ডীপুর মৌজার জমিদারি অধিগ্রহণ করেন। তার কোনো সন্তানাদি না থাকায় রাম ও কৃষ্ণকে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেন। তারপর থেকেই স্বনামধন্য রাজা রামকৃষ্ণকে তারাপীঠের পূজার ও পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। প্রায় 200 বছর আগে রাজা রামকৃষ্ণ তারাপীঠে তন্ত্র সাধনা করতেন। কিছুদিন সাধনার পর তিনি দৈবাদেশ পেয়ে তারাপীঠ ত্যাগ করেন।